আচ্ছা দেখো, ডিরেকশন সেন্স টেস্টের 2 নম্বর ভিডিও এটা নিয়ে এখানে 4-5টি কোশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো কি বলেছে আমি। প্রথম কোশ্চেনটা দেখো, আগের দিন 4টে কোশ্চেন আলোচনা করেছিলাম, তো আজ 5 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, দীপক স্টার্টস ওয়াকিং স্ট্রেইট টুয়ার্ডস ইস্ট, অর্থাৎ দীপক পূর্ব দিকে হাঁটা শুরু করলো। আফটার ওয়াকিং 75 মিটার্স, 75 মিটার হাঁটার পরে সে টার্নস দ্য লেফট, অর্থাৎ সে বাঁ দিকে মুড়ে গেল। অ্যান্ড ওয়াক 25 মিটার্স, এবং 25 মিটার হাঁটলো স্ট্রেইট সোজা। এগেইন হি টার্নস লেফট, তারপরে সে আবার বাঁ দিকে নিল। ওয়াক এ ডিস্টেন্স অফ 40 মিটার, তারপরে সে 40 মিটার হাঁটলো স্ট্রেইট সোজা। এগেইন হি টার্নস লেফট, তারপর সে বাঁ দিকে মুড়লো। অ্যান্ড ওয়াকস এ ডিস্টেন্স অফ 25 মিটার্স, তাহলে 25 মিটার হবে। হাউ ফার হি ইজ ফ্রম স্টার্টিং পয়েন্ট, সে কত দূরত্বে আছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো, দীপক প্রথমে কি করেছে, আমাদের সোজা স্ট্রেইট ওয়াকিংস। তাহলে আমরা কি জানি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এরকম আমরা লিখে নিলাম। তাহলে এবার বলছে যে প্রথমে কী বলছে, আফটার ওয়াকিং কোথায় যে ইস্ট পূর্ব দিকে হাঁটা শুরু করেছিল, কত মিটার, 75 মিটার। তাহলে 75 মিটার গেল, সবই মিটারে আছে তাহলে লিখছি না, 75 মিটার। হি টার্নস দ্য লেফট, তারপরে সে এদিকে গিয়ে সে বাঁ দিকে মুড়লো, বাঁ দিকে লেফট এইদিকে নিল। তাহলে সে কত মিটার গেল, এদিকে 25 মিটার গেল। তারপরে কি করেছে, সে আবার এখান থেকে বাঁ দিকে মুড়েছে, বলেছে লেফট ওয়াকিং 40 মিটার, বাঁ দিকে মুড়ে এখান থেকে 40 মিটার এসছে, 40 মিটার। তাহলে তারপরে কি করেছে, সে এখান থেকে আবার কি করেছে, লেফট মানে বাঁ দিকে গেছে, কত মিটার নিয়েছে, এদিকে 25 মিটার এসছে। তাহলে বলছে স্টার্টিং পয়েন্ট থেকে তার বর্তমানে যে পজিশন আছে সেটার দূরত্ব কত বের করছে। দেখো, এটা 40, তাহলে এটাও 40 হবে এই দূরত্বটুকু। আর তাহলে পুরো দূরত্বটুকু 75, তার মানে এটা হবে কত আমাদের, এই দূরত্বটুকু 35, তাহলে 35 মিটার হবে। তাহলে সে কত দূরত্ব আছে, প্রথম যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে শেষ বিন্দু পর্যন্ত 35 মিটার। কোথাও আছে 35 মিটার এখানে, তাহলে নেই, তাহলে নান অফ দিস ই অপশানে আছে, তাহলে নান অফ দিস হবে আমাদের অ্যান্সার। পরে 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, রোহন ওয়াকস এ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, অর্থাৎ আমরা প্রথম থেকে শুরু করছি। দেখো, নর্থের দিকে, উত্তরের দিকে সে কত কিলোমিটার যাওয়া শুরু করেছে, 3 কিলোমিটার। দেন হি টার্নস ইজ লেফট, সে উত্তরের দিকে গিয়ে তারপরে কী করলো, সে বাঁ দিকে মুড়লো, বাঁ দিকে কত কিলোমিটার গেছে, লেফট অ্যান্ড ওয়াকস 2 কিলোমিটার, তাহলে এদিকে 2 কিলোমিটার গেছে। তারপরে কী বলেছে, হি এগেইন টার্নস লেফট, তারপরে এখান থেকে এসে আবার বাঁ দিকে মুড়েছে, বাঁ দিকে না নিচের দিকে, ওয়াকস 3 কিলোমিটার, তার মানে এখান থেকে এসে এই দিকে মুড়েছে, 3 কিলোমিটার গেছে। ঠিক আছে, 3 কিলোমিটার যাওয়ার পরে অ্যাট দিস পয়েন্ট হি টার্ন হিজ লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার। হাউ ম্যানি, কি বলে, 3 কিলোমিটার আসলো। ঠিক আছে, 3 কিলোমিটার আসার পরে অ্যাট দিস পয়েন্ট হি টার্নস হিজ লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, মানে এখানে আসার পরে সে বাঁ দিক মানে এই দিকে সে কতটা গেছে, 3 কিলোমিটার গেছে। ধরো এরকম জায়গায় 3 কিলোমিটার, তাহলে এটা 3 কিলোমিটার। বলছে হাউ মেনি কিলোমিটার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে সে শুরু করেছিল এখান থেকে এখানে এই দূরত্বটা কত আমাদের সেটা বের করতে হবে। দেখো, এটা 2 কিলোমিটার, তাহলে এটা 3 কিলোমিটার গেছে, তাহলে এদিকে এটাও 2 কিলোমিটার, তাহলে টোটাল 3 কিলোমিটারের মধ্যে এটুকু 2 কিলোমিটার, তাহলে এই জায়গাটুকু কত, এটা 1 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1 কিলোমিটার। এ দাগ হবে আমাদের অ্যান্সার এটার ক্ষেত্রে। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে মানিক ওয়াকস 40 মিটার্স টুয়ার্ডস নর্থ, অর্থাৎ উত্তরের দিকে সে কতটা, 40 মিটার গেছে, 40 মিটার। নর্থ টুকে লেফট টার্ন, এখানে এসে সে কী করলো, বাঁ দিকে মুড়ে গেল, অর্থাৎ বাঁ দিক মানে এই দিকে, বাঁ দিকে মুড়ে গেল। অ্যান্ড ওয়াক 20 মিটার্স, অর্থাৎ 20 কিলোমিটার গেছে, এখানে বলে দিয়েছে। হি এগেইন টুকে লেফট টার্ন, তারপরে সে কী করলো, আবার বাঁ দিকে মুড়লো। অ্যান্ড 40 মিটার দূরত্ব অতিক্রম করলো। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম, আমার হচ্ছে হাউ ফার মানে কত দূরত্ব গেছে এখান থেকে এইটুকু স্টার্টিং পয়েন্ট থেকে, এবং কোন দিকে আছে সে এখন সেটা বলেছে। তাহলে বলছে সে কী বলেছে, হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম স্টার্টিং পয়েন্ট, তাহলে এখান থেকে শুরু করেছিল এখান থেকে, তাহলে সেটা হচ্ছে কত, 20 মিটার এটুকু, তাহলে 20 মিটার
দূরত্ব আছে তাহলে 20 মিটার, এবং বলেছে কোন ডিরেকশনে, মানে কোন ডিরেকশনে আছে, সে কোথায়, এই দিকে মুখ করে আছে, তাহলে সাউথের দিকে মুখ করে আছে, তাহলে 20 মিটার সাউথ হবে, এটা সি দাগ হবে এটার অ্যান্সার আমাদের। দেখো 8 দাগের কোশ্চেন কি বলেছে, নমিতা ওয়াক্স 14 মিটার্স টুয়ার্ডস ওয়েস্ট, অর্থাৎ নমিতা পশ্চিম দিকে, এইদিকে কত মিটার গেছে, 14 মিটার গেছে। দেন টার্নস টু হার রাইট, মানে ডান দিকে, মানে এইদিকে উত্তরের দিকে 14 কত কিলোমিটার গেছে, 14 মিটার, 14 মিটার, কিলোমিটার নয় মিটার, 14 মিটার। অ্যান্ড টার্নস টু হার লেফট, এবং তারপরে সে কী করলো, বা দিকে গেলো এইদিকে, অ্যান্ড ওয়াক্স 10 মিটার, এবং 10 মিটার গেছে, ঠিক আছে। এগেইন টার্নিং টু হার লেফট অ্যান্ড শি ওয়াক্স 14 মিটার্স, এবং তারপরে সে আবার এদিকখানে এসে কত মিটার, 14 মিটার বা দিকে গেছে। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্ট্যান্স ইন মিটার বিটুইন হার স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট পয়েন্ট, প্রেজেন্ট পয়েন্ট এইটা আর স্টার্টিং পয়েন্ট এইটা, তাহলে এখন দেখো এইটুকু তো 10, তাহলে টোটাল কত, এখান থেকে এখানে দূরত্ব কত, 10 + 14 = 24, তাহলে 24 মিটার হবে, তাহলে বি হবে আমাদের এটার অ্যান্সার। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, থ্যাংক ইউ অল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো।